আমি ইন্দিরা, শতদ্রুজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। চলো দেখা যাক রেসিপিটা। আমি আজকে দেখাবো উপোসের দিনে কিরকম ভাবে সাদা আলুর তরকারি আপনারা করবেন। সাদা আলুর তরকারি সবাই জানে, তবুও অনেকের রান্না মানে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম হয়। আমি এখানে কড়াই জেলে দিয়েছি অল্প একটু সাদা তেল। এখানে সর্ষের তেলও আপনারা করতে পারেন, তবে যেহেতু সাদা আলুর তরকারি ওই জন্য আমি সাদা তেলটাই দিলাম। এবার আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এখানে আমি দিয়ে দেবো একটু কালো জিরে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দেবো একটু হিং দিলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। আমি এখানে 2টো আলু কুচিয়ে নিয়েছি বড় দেখে। এবার এটাকে একটু ভালো করে ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, কারণ একদম কম আঁচে দিলে আলুগুলো ঠিক মতো ভাজা হবে না, কাঁচা গন্ধ বেরোবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম অর্ধেকটা কাটা টমেটো। আলুগুলো যে একেবারে লাল ভাজা হবে তা কিন্তু না, একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো আন্দাজ অনুযায়ী নুন। আপনারা যেরকম নুন খাবেন সেরকম নুনটা দেবেন। আর দিয়ে দেব সামান্য একটু চিনি, একদম সামান্য, ব্যালেন্সটা যাতে ঠিক থাকে তাই জন্য। এবার আর একটুখানি আমি আলুগুলোকে নুন আর চিনির সাথে নেড়ে মিশিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেবো আন্দাজ মতো জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম জল দেবেন। এটা সাধারণত একটু মাখা খায়, বেশি ঝোল কিন্তু খায় না। এবার আমি এতে ঢাকা চাপা দিয়ে দেব। দেখুন তরকারিটা ফুটে উঠেছে। এবার আমি এতে ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার আমি যখন ফুটে যাবে ভালো করে আর একবার এসে দেখে যাব। আমি এইখানে খুললাম ঢাকাটা। এবার আমি দেখুন টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো আমি ঘেঁটে দিইনি, এই যে আলুগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে, কারণ অনেকটা টাইম আমার করার মধ্যে ছিল। তো আলু চচ্চড়িটা হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা জানাবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শতদ্রুজ কিচেন। তো এই হলো আমার আজকে সাদা আলুর তরকারি। আপনারা এটা উপোসের দিনে পরোটা, লুচি, এমনকি রুটির সাথেও খেতে পারবেন। তো আজকের মতো আমার ভিডিওটা এইটুকু। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল শতদ্রুজ কিচেন। যদি কোনো রেসিপি দেখার থাকে বা জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে একটু লিখে জানাবেন। আর প্রচুর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে প্লিজ আমার চ্যানেলটা একটু শেয়ার করবেন, শতদ্রুজ কিচেন। তাহলে আজকের মতো ভিডিওটা এটুকু। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।